নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আবার রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে মোরলা মাছের টক। এখানে আমি মোরলা মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। আর এখানে আমি তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসটাও চালু করে দিয়েছিলাম আগে থেকে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এবারে মোরলা মাছগুলো ভেজে নেব। মোরলা মাছগুলো আমি এবারে দিয়ে দিলাম। এখানে আমি তেঁতুলটা নিয়েছিলাম, তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। অল্পই তেঁতুল নিয়েছি আমি, কারণ তেঁতুলটা প্রচন্ড টক। একদিকটা ভাজা হয়ে গেছে, একদিকটা আমি উল্টে নেব। মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। বাদ বাকি যে মাছগুলো আছে সেইগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। মোরলা মাছগুলো এইভাবেই ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দেবো, আস্তে আস্তে উল্টে দেবো, কারণ মাছগুলো একদম ছোট ছোট ভেঙে যাচ্ছে। মোরলা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। যেই কড়ার মধ্যে আমি মাছটা ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি মাছের টকটা করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। তেঁতুলটা যে আমি ভিজু দিয়ে রেখেছিলাম, তেঁতুলটা আমি ভালো করে একটু চটকে নেব। এইভাবে চটকে নিলাম। তেঁতুলটা আমি দিয়ে দিলাম। হলুদ দিলাম। নুন দিয়ে দিলাম হাফ চামচ। কিছুক্ষণের জন্য আমি এটা টকটা ফুটতে দেবো। টকটা ফুটতে চালু করে দিয়েছি। এখানে ভেজে রাখা মোরলা মাছগুলো এবারে আমি দিয়ে দিলাম। গরম পড়েছে, বুঝতেই পারছেন, এই গরমের মধ্যে একটু টক টক হলেই যেন মনে হয় ভালো হয়। ওই দিয়ে যেন মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মোরলা মাছের টক। সামান্য আমি চিনি দেবো। তেঁতুলটা প্রচন্ড টক, একটু চিনি দিলে খেতে আরো ভালো লাগবে টকটা। তার জন্যই আমি অল্প করে চিনিটা দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো, তারপর আমি টকটা নামিয়ে নেবো। মোরলা মাছের টক হয়ে গেছে, তো উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম।
টকের একটু জুস রেখেছি, আমি জুস রেখেছি খেতে ভালো লাগবে বলে। গরম ভাত দিয়ে মোরলা মাছের টক কিন্তু দারুণ খেতে লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। তো একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। মোরলা মাছের টক আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।